হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে ছিল শনিবার। ও বললো যে চল একটুখানি, রবিবার ছিল, তারপরের দিনকে একটুখানি হাতের সময় আছে, চ একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ঘুরো বলতে ও একটা নিজের ক্লায়েন্টের সাথে দেখা করতে গেছিলো, আর আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো সেই ফাঁকে আমারও একটু ঘোরা হয়ে যেত, ওরও কাজে হয়ে যেত। তো সেই কারণে আমরা বেরিয়েছিলাম। তো এখানে রাস্তায় বেরোতে এখানে কটা পুচকের সাথে দেখা হয়েছে, মানে আমাদের পাশের বাড়িতেই থাকে। ও এই আঙ্কেলের গাড়ি চড়া দেখলে পরে ওরও খুব ইচ্ছে করে। এই যে সেই পুচকেটা আমার। पापा जी जाएंगे, तुम यहीं से चलो, मेरे चलो। ও হচ্ছে আমাদের সাথেই যাবে। নিয়ে তো যাওয়া যাবে না ওরকমভাবে ওকে। তিনি হচ্ছে আমার ফ্রেন্ডেরই হাজবেন্ড আর কি। ওনারই পুচকেটা ভালোবাসে। पापा भी गए हैं ऑफिस ना। যাকে ওর মনটা খারাপ হয়ে গেল আমরা ওকে নিয়ে যাচ্ছি না বলে। চলুন আমরা বেরিয়ে পড়লাম একটুখানি রাস্তায়, ফাঁকা রাস্তা, বেশ সেই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা। আর সেই সময় বলতে নয়, এখানকার রাতের ওয়েদারটা একদমই অন্যরকম। সকালবেলা মনে হয় 46 ডিগ্রি, মনে হয় না 46 ডিগ্রি টেম্পারেচার থাকে, যেখানে রাত্রেবেলা একদম 29 ডিগ্রিতে চলে যায়। মানে একটু মোটা জামা কাপড় পরে রাস্তায় বেরোলেই খুব ভালো হয়, এতটা আশেপাশে গাছগাছালি রয়েছে আর ভীষণই ঠান্ডা লাগে। তো আমারও মাঝে মাঝে মনে হয় একটা স্টোল নিয়ে বেরোলে পরে খুবই ভালো হতো। তো যাই হোক, আমরা তো এই রাস্তা ধরে বেরিয়েছি, একটুখানি ফাঁকা রাস্তা, দুজনের মতন একটু এনজয় করতে বেরিয়েছিলাম। এনজয় বলতে সামান্য ওই কিছু দোকানপাট, মানে সারা সংসারের কিছু কুচকাচ তো জিনিস লাগেই। তো ওই চটজলদি ওইটাও সব কাজ একসাথে হয়ে যাবে আর আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে, সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। এতটা ফাঁকা রাস্তাঘাট বেরিয়ে আমরা একটু অন্য রাস্তায় পৌঁছে গেছিলাম। তো যাই হোক, অন্য রাস্তার দিকে যেতে যেতে আবার ঘুরিয়ে নিয়ে আমরা অন্য জায়গায় পৌঁছালাম। ওর ক্লায়েন্ট অপেক্ষা করছে ওইখানে, তো সেই উদ্দেশ্যেই আগে বেরিয়ে গেলাম। তো রাস্তা থেকে আমার দেখো দুপাশটা এত সুন্দর ফাঁকা, মানে আমি আমার ছোটোবেলাটা বড্ড ফিল করি এখানে। পুরো একই রকম লাগে দেখতে, রাস্তাঘাট এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগে এই জায়গাগুলো। আমাদের ওই জায়গাগুলো এরকম নয়, আবার ব্যারাকপুর সাইডের রাস্তাগুলো ঠিক এরকমই হয়, একদম আর্মি এলাকা যেই জায়গাটা। তো এইখানটাও সেই আর্মি ফিলটা হয়, সেই কারণে আরও ভালো লাগে, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওরাই রাখতে পারে। তো যাই হোক, এতটা পরিষ্কার আর অন্য কোনো জায়গায় পাইনি, তো আমাদের আর্মি এলাকাতে পেয়েছিলাম। আর এইখানটায় আমি দেখতে পেয়েছি, ওই জন্য ছোটোবেলাটা খুব বাজেভাবে মনে পড়ে, মানে দেখতাম ছোটোবেলাটাও কাটিয়েছি, কিছু কিছু জিনিস এখনও আছে আমার স্মৃতিতে, ভালো লাগে আবার নতুন করে সেই জায়গাটা। আমি খালি ভাবি যে আমি আমার মানে লাইফটা পুরো আমার মায়ের কপি পেয়েছি, মানে আমার মা যা যা ফেস করেছে সেই জিনিসগুলো আমিও একদম ফেস করেছি, আমার সেটাই মনে হয়। মায়ের সাথে সাথে মায়ের মতন কপাল পুরো আমিই লিখিয়ে নিয়ে এসেছি। এই যে সেই বাড়ির সামনে এই পার্কটা, সেদিনকে তো মানে শেয়ার করেছিলাম, পার্কটা বাইরে থেকে যতটা সুন্দর লাগে ভেতরটাও ততটাই সুন্দর, মানে তোমাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম এই জিনিসটা। তো ভালো লাগে এই মাঠটা। তো যাই হোক, এই পার্কটা তো পরে মিস করবই আমি বাজেভাবে, কারণ জায়গাটাকে তো ছাড়তে হবে, আমরা এখন বর্তমানে অন্য জায়গায় রয়েছি। এটা আমার একটু পুরনো ছিল ভিডিওটা, তোমাদেরকে এই ভিডিওটা আমরা শেয়ার করিনি আগে, তো এটা সেই পুরনো ভিডিওর মধ্যেই একটা ভিডিও। তো রাস্তায় চলতে চলতে ওর কাজ মিটে গেছে, আর এইখানে এক ঝাঁক ধরে ওদেরই এইখানকার সব কর্মীরা বেরিয়ে যায়, মানে এরা যাচ্ছে হচ্ছে এদের অফিসের একটা শিফট টাইম থাকে, তখন বাজে হচ্ছে রাত্রির 8টার সময় মনে হয় অন্য শিফট চেঞ্জ হয়। তো এদের 8টা অবধি ডিউটি ছিল বলে এরা সব বেরিয়ে বাসের উদ্দেশ্যে যাচ্ছে। চলো আবার নতুন আনবো ভিডিও।